হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো মর্দানি ছবিটাকে নিয়ে। এই ছবিটা আজকের দিনে, মানে আজকের তারিখে 22 অগস্ট, আজকের দিকে এই ছবিটা 10 ইয়ার্স কমপ্লিট করলো। মানে 2014 সালে আজকের দিনে ছবিটা মুক্তি পেয়েছিল। তো মর্দানি নিয়ে কথা বলার পেছনে সবথেকে বড় যে কারণ, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিচুয়েশান যা আমরা দেখতে পাচ্ছি, সেই সিচুয়েশনটাই কিন্তু ইন্ডিকেট করে মর্দানি এই ছবিটা। ভিডিওতে আসার আগে, মানে সিনেমার বিষয়ে আসার আগে, আলোচনা আসার আগে আরও একবার সবাইকে মনে করে দিচ্ছি যে আমাদের প্রতিবাদ করা, প্রোটেস্ট করা থামালে চলবে না। আমাদের ক্রমাগত কোশ্চেন করে যেতেই হবে যে কেন কোনো শুরু হচ্ছে না, এই কোশ্চেন আমাদের করে যেতেই হবে। তো প্রসেস করা থামাতে চলবে না, এটাই হচ্ছে সবাইকে আরও একবার মনে করে দিলাম। এবার আসি সিনেমার বিষয়ে। তো মর্দানি এই ছবিটা প্রডিউস করেছে ওয়াইআরএফ, ইয়াশরাজ ফিল্মস। প্রদীপ সরকার ডিরেক্ট করেছিলেন। এবারে এই ছবিটা কেন একটা দারুণ সিনেমা, তার পেছনে কারণটা হচ্ছে, প্রথম যদি দেখো ভালো করে, যে 2014 সালে বলিউড যে ধরনের সিনেমা বানাতো, স্টিরিওটিপিক্যাল, রিগ্রেসিভ, মর্দানি কিন্তু তার থেকে সেই সময় দাঁড়িয়ে বা ইভেন আজকের দিনে দাঁড়িয়েও অনেক হাটকে একটা সিনেমা। ইভেন ছবিটা তখন আরও বেশি হাটকে ছিল, কারণ সত্যি কথা বলতে তখন মানে বলিউডে সেই ধরনের ছবির চল কিন্তু একদম ছিল না, যে একদম কোনো গান নেই বা মানে কমার্শিয়াল ট্র্যাক থেকে সরে এসে, মানে এই ছবিটাও মেইন স্ট্রিম সিনেমাই, ঠিক আছে, কিন্তু টিপিক্যাল যে মেইন স্ট্রিম ঘরানা যেটা হয়ে থাকে, যে নাচ গান, আননেসেসারি প্রেম ভালোবাসা, ইমোশন, মেলোড্রামা, যেগুলো বলিউডের থেকে থাকে আর কি, সেখান থেকে বেরিয়ে এসে একটা অন্য ধরনের যে অ্যাপ্রোচ, এখানে ছবিটাকে অনেক বেশি হাটকে বানায়। ছবিটা তখনকার হিসেবে অনেক বেশি হাটকে ছিল, মানে আজ থেকে 10 বছর আগের হিসাবে দেখতে গেলে আর কি। প্লাস যেটা আমি বলতে চাচ্ছি, যে এই ছবিটা করার আগে রানী মুখার্জি, যদি তোমরা কেরিয়ার ট্র্যাক দিয়ে দেখো ওনার, তো উনি কিন্তু তার আগে জেনারেলি একটু মানে কি বলবো, একটু রোম্যান্টিক সিনেমা, একটা চার্মিং গার্ল, এরকম ক্যারেক্টার উনি প্লে করতেন তখন আর কি। উনি সেই সময় ব্যাক টু ব্যাক অনেক সালমান খানের সাথে সিনেমা করেছেন, তারপরে হচ্ছে শাহরুখের সঙ্গে সিনেমা করেছেন আর কি। তো মানে উনি একটা লাভার কালচার চরিত্রকে একটা প্লে করতেন আর কি। একমাত্র ব্যতিক্রম ছিল যে ব্ল্যাক সিনেমাটা, যেটা অমিতাভ বচ্চন ছিল আর কি, অসাধারণ সিনেমা ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে রানী মুখার্জি নিজেকে যেভাবে ট্রান্সফর্ম করেছিল, দেখবার মতো দারুণ তার ছিল সেই ট্রান্সফরমেশন আর কি। মানে সময়ের সাথে সাথে বা ওনার এজটা হওয়ার সাথে সাথে উনি নিজেকে যেভাবে ট্রান্সফর্ম করেছিলেন, মানে যেটা মানে রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো। সিনেমার যে প্লট, সেটা কিন্তু খুব বেসিক লেভেলের প্লট, ঠিক আছে, যে একটা গ্যাং রয়েছে, একটা র্যাকেট আছে, যারা উইমেন ট্রাফিকিং করছে আর সেক্স ট্রাফিক করছে। সেই দলটাকে রানী মুখার্জি কীভাবে ধরছে, সেই ধরা নিয়ে, সেই গল্পটা নিয়ে মানে এই সিনেমাটা আর কি। তো খুব বেসিক লেভেলের প্লট, বাট ছবিটার মধ্যে কিছু পাওয়ারফুল ডায়ালগ আছে, যে ডায়ালগগুলো আমাদের সোসাইটির মধ্যে যে একটা প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট রয়েছে, বা আমাদের সোসাইটির মধ্যে যে টক্সিসিটি আছে, সেটা কিন্তু তুলে ধরে। এখানে যে ভিলেন করছে তাহিরাজ ফাসিন, তাকে কিন্তু একদম টিপিক্যাল ভিলেন বোঝে না, কারণ সেও কিন্তু সোসাইটি থেকে, সেও কিন্তু মাইন্ডসেট নিয়ে বড়ো হয়েছে। তো সুতরাং এখানে কোথাও গিয়ে কিন্তু মানে অ্যাকচুয়ালি ভিলেন যেটা বলা হচ্ছে কিন্তু সোসাইটিকে। এবারে তোমরা দেখবে যে আমি সবসময় উইমেন সেন্ট্রিক কাজের মধ্যে আমি সবসময় এই কাজগুলোকে আমি সবসময় উল্লেখ করে থাকি, মর্দানি, মর্দানি 2, শেরনি, জলসা, দামিনী, ওয়ারে, কেন করে থাকি? আমি এখানে মর্দানির কথাই বলছি। এই যে আমি সবসময় বলি যে হইচইয়ের এটা দেখে শেখা উচিত যে উইমেন সেন্ট্রিক কাজ আসলে কী। এখানে এই ছবিটার মধ্যে মেনলি কথা বলছে মহিলাদের ক্ষমতায়ন বা উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে, কিন্তু উইমেন্স এম্পাওয়ারমেন্ট মানে বা মহিলাদের ক্ষমতায়ন মানে কিন্তু কখনোই পুরুষদেরকে সব পুরুষরা খারাপ বলে জেনারেলাইজ করে দেওয়া নয়।
ওটা আলাদা জিনিস। কিন্তু আমাদের এখানে কী হচ্ছে, আমাদের এখানে দুটোকে একসাথে ব্লেন্ড করে দিচ্ছে। উমেন্স এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে পুরুষ বিদ্বেষী হওয়া বা সব পুরুষকে খারাপ বলা, ঠিক আছে? এখানে কিন্তু সেটা কিন্তু কখনো করেনি। মানে রানী মুখার্জির যে হাজব্যান্ড যিশু সেনগুপ্ত, সেও তো একজন পুরুষ, তো পুরুষদেরকে খারাপ দেখাচ্ছে, সব পুরুষ খারাপ দেখাচ্ছে না। আবার ছবিটাতে উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে, তো দেখবে এই যে র্যাকেটটা, এই র্যাকেটটার সাথে কিন্তু মহিলারাও যুক্ত, ঠিক আছে? তো এখানে কিন্তু সব পুরুষকে ভালো দেখানো হয়নি, সব পুরুষকে খারাপও দেখানো নেই। আবার মহিলাদের মধ্যে সব মহিলাকেও কিন্তু, মানে যেহেতু সিনেমাটা নারী কেন্দ্রিক, সেই কারণে কি হচ্ছে, সব মহিলাদের কিন্তু জোর করে কিন্তু ভালো দেখানো হয়নি। এই জেনারেলাইজ কিন্তু কোথাও কিন্তু করে দেওয়া হয়নি। ছবিটা স্পেশাল হচ্ছে এই কারণে, ছবিটা এই যে মেসেজ বা ছবিটার এই যে ট্রিটমেন্ট, এই যে বক্তব্য, সেটা অনেক বেশি ডিপ, অনেক বেশি গভীর। এই যে কথাটা আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে অনেক একটা ফেমিনিজমের অ্যাঙ্গেল টেনে আনছে, টক্সিক ফেমিনিজম, অসুস্থ ফেমিনিজম, বা অনেকের মধ্যে টক্সিক প্যাট্রিকে টেনে, মানে অ্যাঙ্গেল টেনে নিয়ে আসছে আর কি, ঠিক আছে? তো এটা কিন্তু মানে সত্যি কথা বলতে এই ছবিটা অ্যাকচুয়ালি মানে এটাই বোঝাচ্ছে যে ছেলে হোক বা মেয়ে, কেউ মানে সবাই একটা জেন্ডারের মধ্যে সবাই পুরোপুরি সবাই ভালো হয় না, সবাই খারাপও হয় না। সব জেন্ডারের মধ্যে, ছেলে নারী ও পুরুষ সব জেন্ডারের মধ্যেই ভালো আছে, খারাপ আছে। এই জিনিসগুলো এত সুন্দর করে দেখায় সিনেমাটার মধ্যে, যেখানে সিনেমাটা মানে এখনও মানে ভীষণ রিলিভেন্ট, এবং এখন যে সিচুয়েশন যে তার সঙ্গে তো প্রচণ্ড রিলিভেন্ট আর কি। এবং ছবিটা যদি সিনেমার অ্যাসপেক্ট থেকে বলি, এর স্ক্রিন প্লেটা প্রচণ্ড টু দ্য পয়েন্ট। ছবিটার শুরু থেকেই বলতে গেলে একটু একটু গল্প কিন্তু ঢুকে যায় কিন্তু, ঠিক আছে? যেহেতু ছবিটা রান টাইম কিন্তু 1 ঘন্টা 53 মিনিট। মানে ছবিটার ন্যারেটিভটা এত টু দ্য পয়েন্ট, দারুণ। মানে ছবিটার সঙ্গে পুরো জুড়ে থাকে অডিয়েন্স, শুরু থেকে জুড়ে যায় একদম আর কি। এবং পারফরমেন্স এখানে রানী মুখার্জি মানে ফাটিয়ে কাজ করে রানী মুখার্জি এখানে, মানে সে এরকম ক্যারেক্টার প্লে করবে, শিবাজি রায়, মানে শি ইজ জাস্ট অসম। এছাড়াও তাহিরাজ ভাসিনের কাজ দুর্দান্ত, দারুণ তার পারফরমেন্স। যিশু সেনগুপ্তের রোল এখানে কম, বাট হি ইজ গুড। সাপোর্টিং কাস্ট, তাদের কাজও বেশ ভালো, তারাও ভালো সাপোর্ট লেন করেছে। টেকনিক্যালি বলবো যে ডিসেন্ট। ক্যামেরার কাজ বলি, অ্যাকশান সিকোয়েন্স, কিন্তু অ্যাকশান খুব বেশি নেই, অল্পই রয়েছে আর কি। মেনলি এটা হচ্ছে মানে স্ট্র্যাটেজি আর কি। এই যে ফোন করছে যদি ফোন করে, এটা অনেক মানে কাইন্ড অফ টেকেন থেকে ইন্সপায়ার্ড আর কি, যেটা আমার যেটা মনে হলো দেখে আর কি। তো এই যে ফোনে এই যে ডায়লগবাজি হচ্ছে আর কি, ডায়লগগুলো ইম্পর্টেন্ট, দারুণ। ওইখানে মানে কিছু ডায়লগে যেটা মানে সমাজকে ইন্ডিকেট করেছে, কিছু ডায়লগ যেগুলো কিন্তু খুব মানে ক্যাচ এবং মাসি আর কি। তো এই যে হিরো ভিলেন কনফ্লিক্ট, এবং মেন যেটা হচ্ছে ভিলেনকে এখানে কিন্তু একটা ক্যারেক্টার দিয়েছে, ভিলেন কিন্তু পাওয়ারফুল ভিলেন বানিয়েছে আর কি। মানে ভিলেন পাওয়ারফুল হলে তবেই কিন্তু এই যে হিরো ভার্সেস ভিলেন, এই কনফ্লিক্টটা কিন্তু আরও জোরদার হয় আর কি। তো এই কারণেই হচ্ছে মার্দানি, এই সিনেমাটা একটা আমার কাছে একটা খুব পাওয়ারফুল সিনেমা এই সময় দাঁড়িয়ে, দারুণ সিনেমা, দুর্দান্ত সিনেমা। তো মার্দানি নিয়ে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই জানাও কমেন্ট সেকশানে। যদি এই ভিডিও যদি আলোচনায় ভালো লেগে থাকে, ভিডিওটাকে বেশ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন, ফ্রেন্ড হতে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ স্যার, দেখতে পারো ভিডিওতে। টিল দেন, টাটা। আর যাওয়ার আগে আরও একবার মনে করে দিচ্ছি, প্রোটেস্ট করে যেতেই হবে, কোশ্চেন করে যেতেই হবে, যতক্ষণ না দোষীরা করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে। এই বলে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।